কতজন? তিনটা। তো পোলাপান কয়জন টোটাল? পোলাপান তো মিনিমাম মোটামুটি ভাই 100 প্লাস আছে। আচ্ছা আচ্ছা, সবাই ক্লাবে কি আছে? বেশিরভাগ 20% কি পোলাপান ক্লাবে আছে? এটা তো পাবলিক করা আমাদের যে কেউ জয়েন হতে পারবে, নট জাস্ট ক্লাব। ভীষণ বোধ হয়। বলো, আজকে তো অনেক ভালো, মানে আমি অনেকগুলো কোশ্চেন দিয়েছি। আই থিঙ্ক আজকের সেশন যদি মোটামুটি করা হয়, তোমাদের মিডের কোশ্চেন সম্পর্কে একটা হাই লেভেল ওভারভিউ আসে করবে। কারণ এখানে 12টার ভিতরে 12টা কোশ্চেন আছে, তো এগুলো সব ধরো আমার বিভিন্ন সিটি থেকে নেওয়া, স্প্রিং এর আগের ট্রাইমেস্টার আর আগের ট্রাইমেস্টার, আমি গত 2 ট্রাইমেস্টারের কোশ্চেন নিয়ে অ্যানালাইজ করবো আর কি। মানে রিভিউ ক্লাস তো, এখানে ধরো ওই কোশ্চেন অ্যানালাইজ টাইম মেইনলি দেখাবো। আচ্ছা, এখান থেকে আমি বেসিক দেখাই দেবো আচ্ছা কিভাবে হইতাছে। সো শর্ট টাইমে অনেক কিছু দেখা যাবে। তো আমি আর 2 মিনিট ওয়েট করি, দেখি বলো তো তোমার ফ্রেন্ডদেরকে বলো। না হইলে আমরা 7 অথবা 8 দিকে শুরু করে দেব। এবং তোমাদের প্রবলেম কিসে কিসে আছে আমার তো বলো তো আগে। হ্যালো, তোমাদের প্রবলেমগুলো একটু শেয়ার করো। ইনহেরিটেন্স, আচ্ছা এগুলো সবই আছে। মানে দেখা যাচ্ছে না? জি ভাই দেখা যাচ্ছে। আমি আর এক মিনিট করে দেখি কেউ যদি আসে। অ্যাবস্ট্রাক্ট মেথড, আচ্ছা ঠিক আছে। আমি আগে আরেকটা কথা, ধরো আমি কিন্তু ওপি করছি মিনিমাম আরো কত 1 বছর আগে, বুঝছো? তো আমার অনেক ভুল থাকতে পারে, অথবা আমি ধরো অনেক কিছু হেল্প নিতে পারি, কারণ আমি এখন যে ডেভেলপ করি এখানে ধরো আমার চিন্তা করি, কিন্তু এভাবে র করে এতটা লেখা লাগে না। আমি ডকুমেন্টেশন পড়ে পড়ে লিখি তো, অথবা লজিক ওইভাবে খাটায় লিখি আর কি। আরো এআই হেল্প আছে, তো তোমার ধরো ডেভেলপমেন্ট কিন্তু অনেক ইজি হয়ে গেছে, কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে। তো আমার অনেক মানে কি বলি, যে এক্সাম প্রিপারেশনের জন্য যে সকল ক্লাস অনেক কিছু আমি বলে যেতে পারি, তো আমাকে তখন একটু মানে নোট করে দিও, আচ্ছা ভাই এরকম হয়েছে, এরকম হবে আর কি। আচ্ছা আমরা তাহলে শুরু করে দিই, দেখি কেউ অ্যাড হইলে তখন অ্যাড হবে। কথা কি কেটে আসছে আমার এখন? হ্যালো, নেট ইস্যু আমারও থাকতে পারে, বুঝছো? আচ্ছা আমি শুরু করি। তোমরা কোশ্চেন গুলা পাবা এখান থেকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আমাদের কোশ্চেন ব্যাংকে যাবা, ডিপার্টমেন্টাল কোর্স ট্রাইমেস্টার 2, এই যে এখানে কোশ্চেনসে গেলে তুমি লাস্ট টেস্ট মিড টার্ম পাবা, বুঝছো? আমি কোশ্চেন নিছি আজকে সলভ করবো এই লাস্টের এই দুইটা, স্প্রিং 25 ক্লাস টেস্ট দুইটা আছে, দেন হলো যে তোমার মিড টার্মের লাস্টের দুইটা মিড টার্মের কোশ্চেন আছে, আমরা এগুলো অ্যানালাইজ করবো। আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিভাবে আসে তো তোমরা এগুলো ডাউনলোড করে রাখতে পারো। আই থিঙ্ক এগুলো যদি অ্যানালাইজ করে ভালো করে এক্সাম দাও, তোমাদের 25-এর উপরে মার্ক ইজিলি পাবা। তো আমি যাই তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নোট করো, কোড করতে পারো, কোড করতে পারলে আরো ভালো হবে, কিন্তু এখানে তো কোড করা না, ল্যাব মিক্স তো লিখতেও পারো আই থিঙ্ক। আমি তোমাদেরকে দুটোই দেখাবো। আচ্ছা ঠিক আছে, কিভাবে ইয়াগুলো হয়। তো শুরু করলাম, ঠিক আছে। তো প্রথম কোশ্চেনটা দেখো, আমি এখান থেকে বুঝিয়ে দেবো। কিন্তু আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে ট্রেজার হান্ট গেম, একটা সেম প্যাটার্নই ওপি তো তুমি জানো একটা ব্লুপ্রিন্ট রিইউজেবল কোডের জন্য ইউজ করা হয়।
আর হলো মডুলারিটির জন্য মেইনলি এই জন্য ওপিটার আসছে আর কি। তো ওগুলো আমরা এগুলা না যাই, আমরা যেটা কোশ্চেনে যাই কোশ্চেনটা বুঝার ট্রাই করি। আচ্ছা ঠিক আছে, এখানে পানি খেয়ে নিই। সো এখানে দেখো প্রথম কোশ্চেনটা বলছে ইউ আর বিল্ডিং এ ট্রেজার হান্ট গেম। যে দেখো এখানে বলছে ইউ আর বিল্ডিং এ ট্রেজার হান্ট গেম হোয়ার ক্যারেক্টারস ক্যান কালেক্ট ডিফারেন্ট আইটেমস। ক্যারেক্টার ক্যান কালেক্ট ডিফারেন্ট আইটেমস, আইটেমস বলে কি দেওয়া আছে ওয়েপন্স আর স্কোলস, এই দুইটা আইটেম তারা কালেক্ট করতে পারবে এন্ড স্টোর দেম ইন অ্যান ইনভেন্টরি। দেখো আমি অ্যানসারে প্রথমে চাচ্ছি না, আমি তোমাকে এখান থেকে দেখাচ্ছি। তারা বলছে কি একটা গেম আছে, গেমের ভিতরে তারা ডিফারেন্ট আইটেম কালেক্ট করতে পারবে। এখন একটা চিন্তা করো, দেখো কোশ্চেনটা স্ট্রাকচার করতে কিন্তু সলিউশনে যাওয়ার আগে তোমার আচ্ছা ঠিক আছে এই কোশ্চেনটা আমি কিভাবে সলভ করব। প্রথমে বলছে যে কালেক্ট ডিফারেন্ট আইটেমস, আইটেমস এর কি আছে স্ক্রোল আর হচ্ছে ওয়েপন্স। আমি চাই আমি স্ক্রোলস আর ওপেন সিলেক্ট করি। ধরো এখানে একটা স্ক্রোলস আছে আর ধরো তোমার এই ধরো তোমার তোমাকে দেখাই, এটা ধরো তোমার ওয়েপন্স আর এটা হলো ধরো তোমার স্ক্রোলস। ঠিক আছে, এই দুটো তোমার কি দেখো কি লেখা আছে আইটেম না, এই দুটো তোমার আইটেম। এখন বলছে কি স্টোর দেম ইন অ্যান ইনভেন্টরি। এখন ধরো আমি আরেকটা বক্স নিলাম, এটা হলো যে তোমার ইনভেন্টরি। ঠিক আছে, এখন দেখো বলছে কি, এবার একটু চিন্তা করো তো তোমার এগুলা সব আইটেম। দেখো আমি প্রথমে ভাবতেছি কিভাবে, আমার বলছে আমার একটা গেম আছে, গেমের ভিতরে আইটেম। এখন ধরো স্কুল পার যে একটা আইটেম হতে পারে তোমার ধরো তলোয়ার, গান, তারপর হইতে পারে কি তোমার পিস্তল, রকেট, কত ধরনের আইটেম হইতে পারে না তোমার, হাজার হাজার আইটেম থাকে। একটা গেম খেলার সময় তুমি যদি পাবজি অথবা ফ্রি ফায়ার অথবা জিটিএ 5 খেলো, তোমার আইটেম কিন্তু বিভিন্ন টাইপের একটা বুলেট, তারপরে কত কিছু কালেক্ট করা থাকে। তারপর আমরা কালেক্ট যখন করি আমার ব্যাগের ভিতরে একটা ইনভেন্টরিতে তৈরি হয় না। তুমি তো রিয়েল লাইফ চিন্তা করো গেমের ভিতরে, এখন তুমি কিন্তু চিন্তা করতে পারতেছো যে যে আইটেম গুলো আসছে, হ্যাঁ এগুলা কিন্তু হাজার হাজার হইতে পারে। সো এটার জন্য একটা বেস ক্লাস আছে, তুমি এটা কি চিন্তা করতে পারছো আমার সাথে কিন্তু ইন্টারেক্টিভ হয়েও, আমি বুঝবো না। এই দেখো আমি একটা বেস ক্লাস হিসাব চিন্তা করছি, আচ্ছা ঠিক আছে আমার এই যে এই দুই লাইন থেকে বুঝছি যে আমার আইটেমস আছে। তো আমি ভাইবা নিয়েছি যে আমার আইটেমস মানে একটা বেস ক্লাস আছে, এখান থেকে এগুলো ডেরাইভ হয়েছে। যে তুমি বললা না ইনহেরিটেন্স কথাই, দেখো তো আমার যে বেস ক্লাসটা আছে আমি এখান থেকে এখন কি হাজার হাজার আইটেম বানাইতে পারবো না? এটা যে কোনো টাইপের গেম আইটেম হতে পারে, ওয়েপন্স, স্ক্রোলস, বুলেটস, ব্যাগ, যে কোনো টাইপের আইটেম নিতে পারতেছি। এবার আমি যখন এই আইটেমগুলো কালেক্ট করবো তখন আমি একটা ব্যাগে রাখি না, এটা আমার ইনভেন্টরি ক্লাস না, ঠিক না? স্ট্রাকচারটা বুঝছো মানে আমার এই ক্লাস ডিজাইনের। ইউ হ্যাভ টু ইন্টারেক্টিভ, কেউ আমাকে একজন অ্যান্সার দিলে হবে। হ্যাঁ সো আমাদের এখানে আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিব যদি কেউ অ্যান্সার না আসে আমি ধরে নিব তোমরা বুঝছো জিনিসটা। তাও একজনকে মানে হ্যাঁ অথবা না বললে বুঝছো, নাহলে আমি লস্ট। ইন্টারেক্টিভ হলে তোমার নিচের কোশ্চেন করে বুঝতে পারবো আর কি। সো তোমার এই আইটেম থেকে তো আমরা বুঝে নিছি কি আমাদের ক্লাস হবে কয়টা। দেখো এখানে আমার একটা ক্লাস হবে যে আইটেম, এটা আমাদের একটা বেস ক্লাস হবে। এগুলা থেকে আমার ড্রাইভ হবে দুইটা ক্লাস, একটা হলো যে আমার ওয়েপন্স, একটা স্ক্রোলস। দেন আমার একটা ইনভেন্টরি ক্লাস থাকবে যেখানে আমি এই আইটেমগুলোকে কালেক্ট করে রাখবো আর কি। সো আমাদের ক্লাস কত হবে, একটা দুইটা তিনটা চারটা, ঠিক না? সো চারটা ক্লাস হবে আমার, চারটা ক্লাস হবে। দেখো ঠিক আছে, আমি ক্লাস চারটা আমি মাথায় নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, চারটা ক্লাস হবে। তারপর বলছি কি ওয়েপন্স হ্যাভ এ ড্যামেজ অ্যাট্রিবিউট। এখন দেখো রাখি, আমি এবার লম্বা করে রাখি। এখানে বলছে কি ওয়েপন্স এ তোমার আছে কি, দেখো ড্যামেজ অ্যাট্রিবিউট আছে, এখানে ধর একটা এক্সট্রা অ্যাট্রিবিউট আছে ড্যামেজ। আর স্কোলস হ্যাভ এ স্পেল পাওয়ার অ্যাট্রিবিউট, এখানে আছে কি স্পেল
পাওয়ার, এখানে ড্যামেজ, এখানে এক্সপেল পাওয়ার। বোথ হ্যাভ কমন প্রপার্টিস। এই দেখো কমন বলছে, কমন, তুমি এখান থেকে বুঝে গেছো কি কমন প্রপার্টিস মানে কি? জিনিসটা একটা ইয়া থেকে ডেরাইভ হয়েছে না? ঝামেলা। ঠিক আছে, বলছে বোথ হ্যাভ কমন প্রপার্টিস, নেম, প্রাইস, পাওয়ার লেভেল। এই দুইটার ভিতরে এই সবগুলো আছে, নেম, প্রাইস, পাওয়ার লেভেল। তো আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা বেস ক্লাস আছে, বেস ক্লাসের ভিতরে আমার কমন প্রপার্টি গুলো কি আছে? নেম, প্রাইস, পাওয়ার লেভেল। এই সবগুলো জিনিস এখানেও ইনহেরিট হবে, এখানে ইনহেরিট হবে। সো এই সব জায়গায় আমার লাগতেছে না এই জিনিসগুলো, কিন্তু এখানে একটা এক্সট্রা অ্যাট্রিবিউট আছে কি ড্যামেজ, আর এখানে একটা অ্যাট্রিবিউট আছে কি আমার স্পেল পাওয়ার। ঠিক আছে, আমরা এগুলা বুঝছি এই অ্যাক্টিভিটি ডিজাইনটা। দেন বলছে দ্য ইনভেন্টরি ক্লাস শুড। এখন যে আমার ইনভেন্টরি ক্লাসটা আছে, যে আমার ইনভেন্টরি ক্লাসটা যেটা আছে, ধরো এখানে আমরা এই যে এই দুইটা যে আছে, এই দুইটা যে আমরা অ্যাড করতে পারবো এখানে, এটার ভিতরে কি কি মেথড থাকবে আমার? অ্যাড, রিমুভ, তারপর বলছে কি তো সাবট্রাক্ট টু ইনভেন্টরিজ টু রিমুভ কমন আইটেমস ফ্রম দ্য ফার্স্ট। যেটা প্রথমটা আছে এখান থেকে আমি এটা যদি বিয়োগ করি তাহলে ফার্স্টের থেকে আমার এই বাকি ইয়াগুলো বের হয়ে যেটা আছে এগুলো একটা মেথড থাকবে আমার। কম্পেয়ার ইনভেন্টরিজ, আমার এই যে ইকুয়াল অথবা এটা কম্পেয়ার করতে পারবো আমরা, ঠিক আছে, যে এই দুটার ভিতরে কোনটা বেশি আছে, কোনটা কম আছে, অথবা তোমরা সমান কিনা, যে সেম আইটেমস অর্ডার। ইমপ্লিমেন্ট গেট প্রাইস টু রিটার্ন টোটাল প্রাইস অফ দ্য ইনভেন্টরি। আবার এটা থাকবে আমার কি গেট প্রাইস। আচ্ছা ঠিক আছে, আমরা এটা থেকে গেট প্রাইসটা নিতে পারি, মানে প্রাইস কত, কোনটার কত। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমরা কিভাবে ক্লাস ডিজাইনটা করছি। মানে প্রথমে তো কিন্তু তোমার মাথায় এই জিনিসটা আনতে হবে যে কোশ্চেন থেকে আমার কি কি ক্লাস থাকবে, কোন ক্লাসের সাথে রিলেশনটা কিরকম হবে, এবং কি কি অ্যাট্রিবিউট থাকবে, বুঝছো? এগুলো তুমি আগে মাথায়, যেমন আমি এখান থেকে আমি কোশ্চেনটা আরো ইজি করে একটু সাজাইছি তোমার ইয়াতে। এখানে যেটা আছে না, এখানে যে কোশ্চেনটা, এখানে ধরো একটু সিনারিও টাইপে আমি এটাকে কপি করি, নিয়ে তোমার প্রত্যেকটা কোড একসাথে এখানে। ঝামেলা করে পরে এই দেখো কোডটা দেখো, আমি দেখো এবার আমি লাইনে। সো এটা আমাদের ইনভেন্টরি ক্লাস, বুঝছো, আইটেম ক্লাস। কারণ এখান থেকে আমার পরের ইয়াগুলো দেখো, এখানে বলছে কি বোথ হ্যাভ কমন প্রপার্টিজ, নেম, প্রাইস এন্ড পাওয়ার লেভেল। দেখো এখানে কি আমার এগুলো তো তোমরা জানো যে কনস্ট্রাক্টর, এগুলো তো তোমার আইডিয়া আছে আই থিঙ্ক। এগুলোকে পড়া লাগবে আমার সেলফের মাধ্যমে, তোমার ওই যে রেফারেন্সটা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যে অবজেক্টটা খুলবো ওইটা এই অবজেক্টকে রেফার করে কিনা মেমোরিতে। তো আমার একটা নেম আছে, প্রাইস আছে, পাওয়ার লেভেল আছে। ঠিক আছে, আমি কি বলছি আমার আইটেম থেকে ডেরাইভ হবে, সো এগুলো আমার আইটেম ক্লাসে থাকবে। দেন আমি এখানে কনস্ট্রাক্টরের ভিতরে আমি অ্যাসাইন করছি ভ্যারিয়েবল গুলো, সেল ডট নেম ইকুয়াল নেম, ঠিক আছে, জানি আমি। দেন আমার সেল ডট প্রাইস, দেন আমার সেল ডট পাওয়ার লেভেল, এগুলো আমার অ্যাজ ইজি সোজা। তারপর আমি কি করছি দেখো, এখানে বলছি কি আমার কম্পেয়ার ইনভেন্টরিজ আছে, এই যে কম্পেয়ার করতে বলছে যে ছোট বড় অথবা ইকুয়াল। এই মেথডটার কথা মনে আছে? সাক্ষ্য স্যার স্লাইডে কিন্তু এগুলো তোমার স্যারদের ম্যামেরা কিন্তু দেখাইছে, ম্যাম অথবা স্যার যেই পড়াইছে এই মেথডটার কথা। ইকুয়েশন, লেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, মনে আছে? যে দুইটা ক্লাসের সাথে তুলনা করতে কিভাবে, এই যে আমরা এই মেথডগুলো ইউজ করে কম্পারিজন অথবা বিভিন্ন, যে আমরা যেমন ইকুয়াল ইকুয়াল ইউজ করি, দেন লেস দেন অথবা লেস দেন গ্রেটার, এটা তারপর আছে তোমার এই যে এটা আছে, তারপরে তোমার ইকুয়াল ইকুয়াল হবে, এই যে আমরা ছোট বড় বিভিন্ন এগুলো ইউজ করি না, যেমন কম্পারিজন অপারেটর মেথড আর কি, ম্যাজিক মেথড অপারেটর। আমরা এগুলোর মাধ্যমে দুইটা ক্লাস কম্পেয়ার করি। কয়টা ক্লাস আমরা
কম্পেয়ার দুটো ক্লাস কম্পেয়ার করি, মানে আমরা যদি দুটো অবজেক্ট দুটো অবজেক্ট আর কি, ধরো আমি একটা অবজেক্ট 1 তৈরি করলাম আর একটা অবজেক্ট 2 ক্রিয়েট করছি, এখন এই দুটোর ভিতরে যদি আমি কম্পেয়ার করতে চাই তখন আমরা এই ম্যাজিক মেথড দিয়ে, ডান্ডার মেথড বলে আর কি, যে ডাবল আন্ডার এক্সেস যেগুলো সামনে, এই মেথডগুলো ইউজ করে আমরা কম্পেয়ার করি। এই মেথডগুলো পুরো সেম ফরম্যাটে চলে, সেলফ আর আদার দিয়ে, বুঝছো? সেলফ আর আদার দিয়ে অল টাইম চলবে, সেলফ আর আদার মনে রাখো, অল টাইম সেলফ আর আদার দিয়ে চলে, মানে আমার ইয়াগুলো থাকবে, অ্যাক্টিভিটিগুলো থাকবে। এখন দেখো আমার এখানে যে সেলফ, এই সেলফ হলো যে আমার কারেন্ট ক্লাস যেটার সাথে করতেছি, আর আদার হলো যে যেটার সাথে আমি কম্পেয়ার করতেছি, মানে আমার সাথে তোমার কম্পেয়ার হবে, আমি হলো সেলফ আর আদার হলো তুমি, আর আমরা তোমার ভিতরে যে কম্পারিজনটা হবে আমরা সেলফ ভাবে নিয়েছি, আর আদার হলো যে আমি যেটার সাথে কম্পেয়ার করতেছি আর কি, আর একটা আলাদা ক্লাস। তো সেলফ কি করছে, আর বাকিগুলো সব সেম। দেখো সেলফ ডট নেম ইকুয়াল আদার ডট নেম, মানে আমার নামের সাথে তোমার নাম কি সেম, আর আমার নাম যদি নাফিস হয় তোমার নাম কি নাফিস, এবং আমি সবগুলা এই তিনটা অপারেটর আমি কম্পেয়ার করব, এবং সেলফ ডট প্রাইস এন্ড আদার ডট প্রাইস, আমার সাথে তোমার অবজেক্টের প্রাইস সেম কিনা, এবং আমার প্রাইস এর সাথে তোমার প্রাইস যদি সবগুলো সেম হয়, এন্ড দেন দ্বারা বুঝাইছি কি, যদি সবগুলো ট্রু হয় দেন রিটার্ন করবে কি ট্রু না আমার, তো ওটা করব আর কি। এখান থেকে আমি যদি দুটো অবজেক্ট ক্রিয়েট করি, a1 ইকুয়াল 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 o2, দেন যদি আমার আমি যখন আইটেম ক্লাসটা খুলছি, ধরো নাম দিয়ে, ধরো নাফিস, দেন হলো যে প্রাইস 20, দেন হলো যে ওই নাম তো হবে যে ওয়েপনের নাম, সরি পাওয়ার লেভেল ধরো 100, তুমি একটা আইটেম খুলছো, আইটেম 2 আর কি, অবজেক্ট 1 অবজেক্ট 2, দুটোটা যদি সমান হয়ে থাকে তাহলে এটা অল টাইম আমার ট্রু রিটার্ন করবে, কারণ এখানে আমার এন্ড অপারেটর দেওয়া আছে প্রত্যেকটা, ঠিক আছে না, যে এন্ড এন্ড এন্ড, মানে সবগুলো সত্যলে সত্য হইতেছে। এটা কেন করতেছি, কারণ আমাদের এই যে কম্পেয়ার করা লাগবে, এই যে কম্পেয়ার ইনভেন্টরিজ ইউজিং টোটাল প্রাইস, এই যে সেম আইটেমস আছে কিনা, দেখছো এই যে সেম আইটেম থাকার জন্য আমরা এটা করছি, কারণ এটা আইটেম ক্লাসের ভিতরে হবে, আমরা আইটেম গুলোরে কম্পেয়ার করবো, এই জন্য আমরা একটা ডান্ডার ম্যাজিক অপারেটর মেথড ইউজ করছি। অপারেটর মেথডের রুলস কি, আমার একটা সেলফ থাকবে আর একটা আদার থাকবে, তো দুইটা অবজেক্টের সাথে তুলনা করার জন্য আমরা এই ম্যাজিক মেথড অথবা ভেরিয়েবল ডান্ডার অথবা অপারেটরটা ইউজ করব আমরা। আর এসটিআর তো আমরা জানি, যাতে এ দেখো এখন তোমার একটা এক্সাম্পল দিই আমি, তোমার অবজেক্ট কিন্তু কখনো তোমার কিছু প্রিন্ট করে না, তুমি যখন প্রিন্ট লিখবা তোমার কিছু রিটার্ন করবে না, জাস্ট একটা অবজেক্ট দেখাবে, কিন্তু আমাদের হিউম্যানরা বোঝানোর জন্য আমরা এসটিআর মেথড দিব, অল টাইম এসটিআর মেথড দিব। আমি এটা তোমাকে বলি, যেমন আমি যদি প্রিন্ট O1 দেই, তোমার একটা দাও, এটা আমি সিম্পল একটা আমি কোড করে দেখাই তোমার আর কি। ধরো আমি একটা ক্লাস খুললাম, আমি তোমার ধরো ডেমো, ঠিক আছে, ধরো ডেভ ইনিট, আমি ধরো এখানে কিছু নিলাম না, যা নিলাম একটা, ধরো সেলফ নিলাম আর নেম নিলাম, আমি ধরো সেলফ ডট নেম ইকুয়াল আহমেদ নাফিস, ঠিক আছে। আমি দেখো একটা অবজেক্ট করলাম, ধরো স্টুডেন্ট 1, এটা কি আমার ডেমো ক্লাস করলাম, ঠিক আছে। এখানে আমার কি যাবে, নাম যাবে, ভুল করছি, এখানে আমার নেম হবে, তো আমার নামটা কি হবে, আমি নাফিস দিলাম ধরো, ঠিক আছে। এখন ধরো আমি যদি প্রিন্ট std1 দেই, একটা অবজেক্ট তৈরি হয়েছে, দেখছো, হ্যাঁ এখানে কিছু প্রিন্ট করাইতেছে, এটা জাস্ট ওই মেমোরি রেফারেন্সটা দেখাইতেছে, আমার যে অবজেক্টটা তৈরি হয়েছে সেটা কোন মেমোরিতে অবস্থিত, এই অ্যাড্রেসে অবস্থিত, এটা দেখাইতেছে আমার, বুঝছো। এখন আমি একটা সুন্দর প্রিন্ট চাইতেছি, আমি এর জন্য কি করবো, এসটিআর মেথড ইউজ করবো। দেখো এটার ম্যাজিকটা কি হচ্ছে এখন, ঠিক আছে না। তুমি যখন এই যে প্রিন্ট স্টেটমেন্ট কল করবা, এই প্রিন্ট কি করবে জানো, তোমার এই প্রিন্ট অটোমেটিক এটাকে কল করবে, এটা তোমার কল করা লাগবে না, অটোমেটিক কল করবে, প্রিন্টের নাম শুনলে অটোমেটিক কল করবে, প্রিন্টের নাম শুনলেই অটোমেটিক কল করবে, মাথায় রেখো জিনিসটা, এসটিআরটা তুমি কেন ইউজ করো। এখন যদি আমি প্রিন্ট দেই, কি হলো বল, এসটিআর নেম নন স্ট্রিং, নন স্ট্রিং কাটা বলো না, ওয়েট
ও সরি ভুল করছি, কি দেখছো, রিটার্ন হবে, প্রিন্ট করতেছি কি, এই দেখো এবার ঠিক আছে না, দেখছো তুমি যখনই প্রিন্ট কল দিবা তখন অটোমেটিক এটা কল হয়ে গেছে তোমার, কিন্তু এখন তুমি কিন্তু সুন্দর রিপ্লাই দেখতে পাচ্ছো। সেই জন্য আমরা str ইউজ করি আর কি। তো আমরা এখানেও কি করছি, এই দেখো str রাখছি আর কি, যাতে আমি এই আইটেমের ভ্যালুগুলো ইজিলি দেখতে পারি। কিছুই করিনি, প্রিন্ট সেল ডট নেম, নাম, প্রাইস, পাওয়ার। সো আমাদের বেস ক্লাস তৈরি হয়ে গেছে। এখন আমরা বলছি কি, আমাদের বেস ক্লাস থেকে আমাদের আরো দুইটা ক্লাস রেডি হবে, একটা আমাদের ওয়েপন ক্লাস, একটা আমাদের কি ক্লাস, এই যে আমাদের ওয়েপন ক্লাস, আর আমাদের হচ্ছে স্টার ক্লাসটা। দেখো এটা তো আমার মেইন বেস ক্লাস। এখান থেকে আমি এখন আমার আইটেমটা আমি ইনহেরিট করছি, আমার ওয়েপন ক্লাসটা আসছে। তা আমরা আগে বলেছি যে আমাদের এই ভ্যালুগুলো আছে না, যে তোমার এই যে এই ভ্যালুগুলো নেম, প্রাইস, পাওয়ার লেভেল, এগুলো সব কমন থাকবে। তো এগুলো আমরা কার থেকে নিব বলো তো, আমার বেস ক্লাস থেকে নিব না আমি। এই দেখো আমি প্রথমে ক্লাস, আমার এখন ইনহেরিটেন্সটা করতে হয় কিভাবে, দেখো এটা হলো যে একটা ইয়া থাকবে, এখান থেকে আমার মার্ক এই যে এই লেভেল হয়েছে, এরকম একটা ইনহেরিটেড রিলেশন তৈরি হয়েছে। তো আমার হলো বেস ক্লাস এটা, এখান থেকে আমি কি নিছি, কনস্ট্রাক্টর আমার কি থাকবে, নেম থাকবে, প্রাইস থাকবে, পাওয়ার লেভেল থাকবে, এবং একটা এক্সট্রা ইয়ার আছে, এটা আমার কি, এটা হচ্ছে আমার যেটা ওয়েপনের অ্যাট্রিবিউট, ঠিক আছে, ওয়েপনের অ্যাট্রিবিউট। সো যেহেতু আমাদের কমন আছে, এই জন্য আমরা সুপার ডট ইনিট ইউজ করবো। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা ইনহেরিট করবো তখন আমরা সুপার ডট ইনিট ইউজ করবো, এবং যেগুলো আমাদের কমন অ্যাট্রিবিউট ওগুলো আমরা পাস করে দিব। দেখো আমাদের কোশ্চেনে বলা হয়েছিল যে আমাদের এখানে এই যে both have common properties name, price and power level. সো আমরা নেম, প্রাইস এন্ড পাওয়ার লেভেল গুলো কোথা থেকে ইনহেরিট করেছি, আমরা এগুলো আইটেম থেকে ডাইরেক্ট ইনহেরিট করে দিয়েছি, ঠিক আছে না, কারণ আমরা প্যারেন্ট ক্লাস থেকে পেয়ে যাব। আমাদের নতুন করে এই যে মেথডগুলো আছে না, ইকুয়াল করা অথবা এই যে কনস্ট্রাক্টর, এগুলো আমাদের লেখা লাগতেছে না। ইনহেরিট করার একটাই সুবিধা, রিইউজ করা লাগতেছে না, আমার বারবার লেখা লাগতেছে না। এন্ড যেটা এক্সট্রা আছে, এক্সট্রাটা আমরা জাস্ট লিখে দেব। তালহা বুঝছো তোমার যে ইনহেরিটেন্স, যে এই মানে রিলেশনটা আমি কিভাবে করছি? হ্যাঁ, মিটিংই নেই, তোমরা বাকিরা সবাই বুঝছো? কয়জন আছে বললো আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে। সো আমরা এখান থেকে জাস্ট ইয়াটা কি বলে, সুপারের মাধ্যমে আমরা আমার প্যারেন্ট ক্লাস থেকে ইনফরমেশনগুলো আমি নিয়ে আনিছি। এন্ড আমি যদি এখন প্রিন্ট করি, আমি এখানের এই ইনফরমেশনগুলো ইউজ করতে পারবো, তো ইজি টু ইউজ। আর আমার যেটা এক্সট্রা লাগছে আছে, এটা আমি জাস্ট এখানে আমি বসাই দিছি। আর কি করছি, এই যে স্টিয়ার জাস্ট। এখন একটা ট্রিক্স আছে, এখানে আমি একটা ট্রিক্স ইউজ করি অল টাইম, তোমরা ইউজ করো জানি না, আমি ইউজ করি। আমি কি করছি দেখো, আমি যখন রিটার্ন করছি ওয়েপন সুপার ডট স্টিয়ার, এটা দিলে কি হবে তুমি জানো? সুপার ডট str মানে হলো যে আমার যে প্যারেন্ট ক্লাস আছে, প্যারেন্ট ক্লাস ওর যে str মেথড আছে না, আমি ওটা জাস্ট কল করছি, ঠিক আছে না। এই যে এই স্টেপটা আছে না, এই করে দেখো, এই সুপার ডট আছে না, এই যে সুপার ডট str, এটা জাস্ট এটা কল করে রিটার্ন, এই যে কল করছে। সো আমার এটাও লেখা আছে, তুমি এখান থেকে বসে এই মেথডের এই ক্লাসের সব অ্যাট্রিবিউট অ্যাক্সেস করতে পারবা। তো তোমার রিডান্ডেন্সি কমাই এর ভিতরে। দেখো আমি কি করছি, এটা আমার মুখস্থ, আমি জাস্ট একটা এক্সট্রা দিছি, অ্যাট্রিবিউট দিছি যেটা আমার ওয়েপনের ভিতরে আছে, যেটা অন্য ভিতরে নাই, আর সব সেম অ্যাজ ইউজুয়াল। স্ক্রল ক্লাসটা দেখো, স্ক্রলে আমার তোমার কি থাকবে, দেখো স্ক্রলে লেখা আছে কি, তোমার একটা কি বলে স্পেল পাওয়ার থাকবে। দেখো স্পেল পাওয়ার আছে, আগের মতো সেম এক্সট্রা রাখছি। তো আমাদের তিনটা ক্লাস রেডি হয়ে গেছে। একটা ওয়েপন, আমি কোডগুলো যদিও দিয়ে দিব তোমাদেরকে, তোমরা গিটহাব থেকে, আমি গিটহাবে আপলোড করা আছে, ওখান থেকে দিয়ে দিব তোমাকে।
তো এখান থেকে তোমরা এখন 3টা ক্লাস হয়ে গেছে। এখন আমার মেইন কাজ হলো যে আমাদের মেইনিয়া ইনভেন্টরি ক্লাসটা তৈরি করা। তো আমি আমার ইনভেন্টরি ক্লাসে যাই। ওপের সবগুলা প্যাটার্নই সেম, বুঝছো? তোমাদের মানে এত বেশি পরিশ্রম করা লাগে না। আচ্ছা দেখো, সো আমাদের কয়টা ক্লাস তৈরি হয়েছে? একটা হচ্ছে আমাদের আইটেম, যেটা বেস ক্লাস। আইটেমের ভিতর থেকে অনেকগুলো ক্লাস ড্রাইভ হতে পারে। একটা হতে পারে তোমার ওয়েপন, স্কোল, বুলেট, গানস, ওগুলো প্রাইস দেওয়া আছে, ওগুলো আমরা বসাইছি, ওখান থেকে ড্রাইভ আমরা তৈরি করছি। এখন হলো যখন আমরা ফিল লাইক এ রিয়েল লাইফ এক্সাম্পল, আমরা এখন একটা গেম খেলতেছি, আমরা এখন একটা সামনে আইটেম পাইছি, অথবা আমরা একটা স্টোরে গেছি, এখান থেকে আমরা একটা ওয়েপন কিনবো। যখন আমরা ক্লিক করি তখন আমরা কি হয়, তুমি কিন্তু সফটওয়্যার এইভাবে বানাবা, ব্যাক এন্ডের কোডগুলো কিন্তু এইভাবে হয়, জাস্ট একটা ইউআই রেডি থাকে, ইউআই তে ক্লিক করলে এখান থেকে এই কোডগুলো কল হয়। এখন তুমি কি করলা, তুমি এখন ধরো অ্যাড দাও, যে অ্যাড টু ইনভেন্টরি, তখন কি হয় বলো তো, অটোমেটিক তোমার প্রাইসটা কমে যায় আর তোমার ইনভেন্টরিতে এটা অ্যাড হয়ে যায় না? এরকমই তো হয় রিয়েল লাইফে। সো এটাই দেখো, এই যে আমার যে ইনভেন্টরি ক্লাসে আমি কি করছি দেখো, প্রথমে একটা কনস্ট্রাক্টর আছে আমার, আমি প্রথমে স্টোর করছি আমার ইয়াগুলা অল আইটেমস, আমি একটা লিস্টে নিচ্ছি, কারণ আমার ওয়েপন্স যে অবজেক্টগুলো তৈরি হবে ওগুলো আমার স্টোর করতে হবে। দেন আমি কি করছি, আমার বলছি একটা অ্যাড আইটেম থাকবে আর একটা আমার রিমুভ আইটেম থাকবে। এটা ইজি পুরা। অ্যাড আইটেম মানে কি, আমরা যে অবজেক্টটা আছে এটা একটা অবজেক্ট, কিন্তু অবজেক্ট পাস হবে, অবজেক্ট দিচ্ছে আমি সেল ডট আইটেম ডট অ্যাপেন্ড, জাস্ট অ্যাপেন্ড করে দিব, ইজি টু। অ্যাপেন্ড করলে আমার এইটার মধ্যে একটা অবজেক্ট অ্যাপেন্ড হয়ে গেছে, কি বলে একটা আইটেমস। রিমুভ, যদি ওই আইটেমটা যদি এটার ভিতরে থাকে, আমরা তো জানি যে ইফ আইটেম ইন সেল ডট আইটেম, মানে এটাকে সার্চ করে, যে আমার যে লিস্ট আছে লিস্টের ভিতরে দেখে যাতে ঠিক আছে আমি যে অবজেক্টটা পাঠাইছি ওটাকে আমার লিস্টের ভিতরে এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তখন আমি কি করব, আমরা রিমুভ মেথডটা কল দিব, অ্যাপেন্ড মেথড, এগুলো লিস্টের মেথড, এটা হলো অ্যাপেন্ড মেথড আর একটা আমাদের রিমুভ মেথড। তো দুইটা মেথড আমার রেডি হয়ে গেছে। দেন আমার কোশ্চেনে কি বলছে দেখো, সাবট্রাক্ট টু ইনভেন্টরিজ টু রিমুভ কমন আইটেমস। তো আচ্ছা, তার আগে আমি গেট প্রাইস লিখে, আমার বলছে কি এখানে গেট প্রাইস রিটার্ন দ্য প্রাইস, ইজি। গেট প্রাইস সেল, যেটা আমি মেথডে কল দিই সাম। এবার দেখো, এখন তুমি যখন প্রোগ্রামিং ফর ডেটা সায়েন্সে ছিল, আমরা আমরা ধরো একটা লিস্ট ছিল, লিস্টের ভিতরে 1 2 3 4 5, এগুলা সাম করতে কিভাবে বলতো? আমরা একটা সাম নামে একটা ধরতাম, দেন আমরা ফর লুপ চালাইতাম, ফর আই ইন, ধরো এই যে লিস্টের ভিতরে চালাইতাম এলএসটি লিস্ট, দেন আমরা সাম প্লাস ইকুয়াল আই করতাম, দেন আমরা প্রিন্ট সাম করতাম, তখন আমরা এই লিস্টটার সম্পূর্ণ সাম পেয়ে যেতাম না। আমি একটু শর্টকাট করছি আর কি জিনিসটা, এজ তোমরা এইভাবে ইউজ করতে পারো। দেখো এবার এখন আমার একটা কোশ্চেন করো, যে আইটেম ডট প্রাইস দিয়ে আমি কি বুঝাইছি, আমাকে এটা বলো, এটা বলতে হবে, কমেন্টে বলো, মানে আইটেম ডট প্রাইস দিয়ে আমি কি বুঝাইছি। ফর আইটেম ইন লিস্ট কম্প্রিহেনশনের নাম শুনছিলা? পড়াইছে এগুলা, আই থিংক পড়াইছে ম্যামেরা। বলো এখানে আমি আইটেম ডট প্রাইস, এটার মাধ্যমে কি অ্যাক্সেস করতে পারবো? আমি একটা লুপ চালাইছি ফর আইটেম ইন সেল ডট আইটেমস, এই যে সেল ডট আইটেমস এর ভিতরে চালানোর পরে আমি আইটেম ডট প্রাইস, এই আইটেম ডট প্রাইস দিয়ে আমি কি নিতে আসছি আসলে, মানে ডট প্রাইস দিয়ে আর কি। এনিওয়ান? কেউ না? হ্যাঁ, তা তো বলছে যে অ্যাডেড আইটেমস এর প্রাইস। আচ্ছা আমি বলি,
অ্যাড আইটেমসের প্রাইস আছে আইটেম ডট প্রাইস। আমরা যখন একটা অ্যাট্রিবিউট, এটা শর্ট নোট আমি মনে রাখো, যখন আমরা একটা অ্যাট্রিবিউট অথবা মেথড কল দেই আমরা কি করি, এই যে অবজেক্ট ডট প্রাইস, এটা দিলে কি হয়, আমি যে অবজেক্টটা তৈরি করছি একটা ক্লাসে, সেটার আমি একটা এক্সাম্পল দেখাই তোমাদের, রিয়েল লাইফ এক্সাম্পল। এই যে আমরা একটা করছিলাম না, এই যে এই ক্লাসটা খুলছি না, আমি তো এটা বাদ দিলাম। আমি যদি এখন std1 ডট নেম দেই তাহলে কি প্রিন্ট হবে, আমার নাফিস প্রিন্ট হবে না? আমি বুঝাতে পারছি? আমরা ডট অ্যাট্রিবিউট নেম অথবা মেথড নেম দিয়ে আমি যদি এখন আরেকটা মেথড তৈরি করি, ধরো ডেফ তোমার কি দিব, স্টুডেন্ট দি সেম। দেখো আমার ডট অ্যাট্রিবিউট মনে রাখবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, std1 ডট স্টুডেন্ট। আমি যদি এই মেথডটা কল দেই, আসছে? সো আমরা ডট অপারেটর, ডটের পর একটা নাম দিয়ে আমরা ওই ক্লাসের ভিতরে জিনিসগুলো অ্যাক্সেস করতে পারতেছি। তো এখানে যখন আমি আইটেম ডট প্রাইস, আমি যখন এটা পুরো লুপ চালাইছি, লিস্ট না, লিস্টটা কি আমার, তারপর আমি লুপ চালাতে পারবো। আমি লুপ চালাইছি, লিস্ট কম্পিটিশন ইউজ করছি ফর আইটেম ইন সেল ডট আইটেমস, এটা সেল ডট আইটেমস, আমি আইটেমগুলোর উপর লুপ চালাইছি। লুপ চালানোর পরে আমি আইটেম ডট প্রাইস নিছি, মানে আমার যে লিস্টটা আছে এটার ভিতরে যতগুলো আইটেম আছে সেগুলোর ভিতর থেকে আমি জাস্ট কি নিছি, আইটেম ডট প্রাইস। এই দেখো এখন কথা হচ্ছে এই ডট প্রাইসটা আসলে কোথা থেকে, দেখো সেল ডট প্রাইসিক্যাল প্রাইস। আমি যখন একটা নতুন ওয়েপন অথবা স্ক্রল অবজেক্ট তৈরি করছি তখন তো অটোমেটিক আমি কি দিছি, নেম দিছি, প্রাইস দিছি না, সেগুলো অ্যাড হয়ে গেছে না? তো আমি এখান থেকে আইটেম ডট প্রাইসটা নিতে পারতেছি। দেন আমি একটা সামের ভিতর ঢুকে দিছি। আমি যে শর্টকাটটা ইউজ করছি তোমরা ইউজ করতে পারো, আমি অনেক জায়গায় ইউজ করি। সাম অপারেটর আছে না, সাম মেথড, এর ভিতরে তুমি লুপ লাগাই দিবা, শেষ, লিস্ট কম্পারিজন লাগাই দিবা। এখানে অনেক শর্টকাট মেথড আছে, আমি তোমার দেখাই দিয়েছি। এটা ইজি টু ইউজ, অটোমেটিক তোমার সামগুলো দেখাই দিবে। বুঝছো এই পর্যন্ত? যে আমার গেট প্রাইসটা আমি কিভাবে এক লাইনে বের করতেছি। আচ্ছা ঠিক আছে, তারপরে মেথডটা ইন্টারেস্টিং আছে, দেখো এটা একটু বুঝার আছে। বলছে কি কম্পেয়ার না সাবট্রাক্ট টু ইনভেন্টরিজ। ধরো আমি একটা, এই যে এখানে আমি এক্সাম্পলে যাওয়ার পরে ইনভেন্টরি 1 আর ইনভেন্টরি 2 খুলছি, আমি দুটো অবজেক্ট ক্রিয়েট করছি। আমি যখন একটা থেকে আরেকটা বিয়োগ করব, টু রিমুভ কমন আইটেমস ফ্রম দা ফার্স্ট, আমার প্রথমটা থেকে সাবট্রাক্ট হবে, প্রথমটা থেকে আমার ফার্স্ট ইনভেন্টরি থেকে সাবট্রাক্ট হবে। এখন চিন্তা করো এটা কিভাবে সলভ করা যায়। Any idea? প্রথমটা থেকে কিন্তু তো কোনো আইডিয়া থাকে না বলতে পারো, অথবা আমি ধরো তোমার সলভ করে দেবো থাকে। আচ্ছা আমি বলি, এটা আইডিয়াটা এরকম হইলো, তোমাকে বলছি কি আমার কাছে ধরো নাফিসের কাছে আছে 2টা আইটেম, ঠিক আছে? বিয়োগ হয় কখন, যখন কমন হয় না, 2 - 1 এরকম বিয়োগ হয় না। আমি তোমার একটু এক্সাম্পলে যাও, দেখো আমি একটা ক্লাস তৈরি করছি কি, শর্ট এই তো ওয়েপন, ঠিক আছে, স্টিল শর্ট, প্রাইস, লেভেল, ড্যামেজ 25% ড্যামেজ করে, ফায়ারবল স্ক্রল 50 3, এগুলো তো আমরা অবজেক্ট তৈরি করতে পারি। হ্যাঁ অবজেক্ট তৈরি করলাম। এবার আমি ইনভেন্টরি তৈরি করছি, ফার্স্টে আমার অবজেক্ট, দেন আমার ইনভেন্টরি, ঠিক আছে? ইনভেন্টরিতে আমি কি করছি, ইনভেন্টরি তো অ্যাড আইটেম সর্ট। তো প্রথম যেটা ইনভেন্টরি আছে, আমি এক্সাম্পল দিলে তুমি আই থিঙ্ক বেশি করে ভালো করে বুঝবা। আমার যে ইনভেন্টরি 1, এই ধর আমার ইনভেন্টরি 1, এই ধর আমার ইনভেন্টরি 2, ঠিক আছে?
এই দুটো ইনভেন্টরি আছে আমার ইনভেন্টরি ওয়ানে আমার কি আছে দেখো, ওয়েপন আছে, স্ক্রল আছে, ঠিক আছে না? আবার ইনভেন্টরি 2 তে যাও, ইনভেন্টরি 2 তে জাস্ট একটা স্ক্রল আছে, ঠিক আছে না? এখানে দুইটা আইটেম, এখানে জাস্ট একটা আইটেম, এটা আমার ইনভেন্টরি 1, এটা আমার ইনভেন্টরি 2, 1 আর 2, একটা আমার দুইটা আছে আর একটা আছে। এখন আমি যখন ইনভেন্টরি 1 থেকে ইনভেন্টরি 2 বিয়োগ দিব, আমার বলছে কি ফার্স্টটা থেকে কম্পেয়ার হবে প্রথমটা থেকে। তাহলে প্রথমে আমার দুইটা ইয়া আছে না, একটা আছে কি দেখো, আমি এটা জাস্ট ভিজুয়ালাইজেশন দেখি, ওয়েপন, আর আছে কি স্ক্রল, আর সেকেন্ডের ভিতরে আমার আছে কি জাস্ট স্ক্রল। তো বাদ হবে কি, এই স্ক্রলটা বাদ হবে না কমন পাঁচটা থেকে। তো আমার যখন অ্যান্সার আসবে তখন আমার ওয়েপন থাকবে না জাস্ট, ঠিক আছে না? এটা থাকার কথা। এখন দেখো তুমি কিভাবে করবে এটা বলো। আমি যেভাবে করছি দেখো, আমি এভাবে করছি। সাব মেথড আমার ঠিক আছে, সেলফ আদার, আমি তো জানি এটা একটা প্যাটার্ন, আমার সেলফ থাকবে মানে কি দুটো ইনভেন্টরি মানে দুটো অবজেক্টের সাথে আমি তুলনা করতেছি। তো এটা আমার কি হবে, ডান্ডার অপারেটর মেথডগুলো আমার ইউজ করতে হবে। তো আমি সাবট্রাক্ট মেথডটি ইউজ করছি। আমার লজিকটা হলো ক্রিয়েট এ নিউ ইনভেন্টরি উইথ আইটেমস ফ্রম সেলফ দ্যাট আর নট ইন আদার্স। দেখো আমি একটা নতুন ইনভেন্টরি তৈরি করতে পারছি। এটা কি এই নিয়মটা কি তুমি জানতে যে একটা ক্লাসের ভিতরে আমি একটা মেথডের ভিতরে আমি আরেকটা অবজেক্ট তৈরি করতে পারি? এটা তোমাদের জানা আছে? এটা আমার বলো শর্টলি। এটা কি তোমাদের আইডিয়া আছে যে, আচ্ছা জানা নেই, এটা তুমি তৈরি করতে পারবা। তুমি একটা মেথডের ভিতরে কুইক তোমার অবজেক্ট তৈরি করতে পারবা এবং এটা নিউ হবে। এ দেখো আমি কি করছি, একটা নিউ ইনভেন্টরি অবজেক্ট তৈরি করছি, ইনভেন্টরিটাই কল দিছি, দেখছো এই ইনভেন্টরি কিন্তু এই ইনভেন্টরি, ঠিক না? তো এই ইনভেন্টরি ক্লাস কল দেওয়া মানে কি যে আমার সেল আইটেম, অ্যাড আইটেম, এই সবগুলা কিন্তু অ্যাক্সেস পেয়ে গেছে এই পর্যন্ত। আমি কি করছি দেখো, ফর আইটেম ইন সেল বা রাইট, আমি লুপ চালাইছি। তোমার এখানে কম্পেয়ার করতে হবে, ভালো করে শুনবে, এখানে কম্পেয়ার করতে হবে কি ইনভেন্টরি 1 আর ইনভেন্টরি 2, এই দুইটার ভিতরে আমার আইটেমস আছে, আইটেমস এই দুটোটাই আইটেমস আছে। কিন্তু আমার তুলনা করতে হবে প্রথম আইটেমগুলা যেটা কমন আছে ওটা সরাইতে হবে। এটা কিন্তু তোমার ফার্স্ট সেমিস্টার করে আসছো, এটা জাস্ট ওই কোডগুলো মনে করো যে তোমার দুইটা লিস্ট আছে, হ্যাঁ তুমি লিস্ট কম্পেয়ার করে যেটা সেকেন্ড লিস্টে যেগুলো আছে এগুলো ফার্স্ট লিস্ট থেকে সরাই দিবা, সরাই দিয়ে ফার্স্ট লিস্টটা প্রিন্ট করাবা। মেইন কথা একটা, আমি কি করছি ফর আইটেম ইন সেলফ আইটেমস, আমি সবগুলো এই যে আইটেমস আছে না এটার উপর লুপ চালাইছি, কারণ এই জায়গায় তো আমার সবগুলো আমার আইটেমস এর লিস্টটা জমা আছে। আমি তারপরে করছি ইফ আইটেম নট ইন আদার ডট আইটেমস, এই লাইনটা মানে বুঝছো? এটার ভিতরে আমার সবগুলো আইটেমস আছে, ঠিক আছে না? এই যে এখানে যে আমি এই যে আলাদা আলাদা করছি, ইনভেন্টরি করছি, এই যে অবজেক্ট 1 অবজেক্ট 2 করছি, এগুলা কিন্তু একটা মেইন ইনভেন্টরি ক্লাসের আইটেমস আছে না, এর ভিতরে আছে না ওয়েপন, স্ক্রল এক জায়গায় তো জমা আছে। আমি আলাদা আলাদা করি কিনা, এক জায়গায় কিন্তু জমা আছে আমার, কিন্তু অবজেক্ট গুলো আলাদা আলাদা আছে, কিন্তু এক জায়গায় জমা আছে, একটা লিস্টের ভিতরে সবগুলো আছে আমার। আমি এখন কি করছি, আমি সব পুরো লিস্টের গ্রুপ চালাইছি। চালানোর পরে বলছি ইফ আইটেম নট ইন আদার ডট আইটেমস, যদি আদার ডট আইটেমসে না থাকে, ঠিক আছে? ইনভেন্টরি 1 এ আছে কি আমার ওয়েপন আর স্ক্রল, আর ইনভেন্টরি 2 তে জাস্ট স্ক্রল। ইফ আইটেম নট ইন, ওয়েপন কি আমার আইটেম ইনভেন্টরি 2 তে আছে, আদার ডট আইটেমস আছে, কিন্তু আদার ডট আইটেম না আমার, এটা সেলফ, এটা আদার ডট আইটেমস আমার এই ওয়েপন কি আছে? কমন কোনটা? কমনটা তো বাদ হয়ে যেতেছে। যদি না থাকে ফার্স্টের অবজেক্ট আইটেমটা, যদি সেকেন্ডে না থাকে, তখন আমি কি করতেছি, যে নিউ ইনভেন্টরি আছে না এর ভিতরে আমি অ্যাড করাইতেছি, অ্যাড করে ওরা রিটার্ন করতেছি। তাহলেই তো আমি যেটা আমার ফার্স্টেরটাই আছে কিন্তু সেকেন্ডটাই নাই, আমি ওটা বিয়োগ করে নিতেছি না। বুঝছো আমার লজিকটা? সিম্পল লজিক, কিছু করিনি কিন্তু আমি, আমার কাছে আছে তোমার কাছে নাই, তো আমি চেক করব কি আমার আইটেমটা তোমার ভিতরে আছে কিনা। যদি না থাকে আমি নতুন একটা আলাদা বাক্সে আমারটা আমি রেখে দিব।
তাহলে তো আমার বিয়োগ করা হইতাছে, যে এখানে আমি বলছি যে এই যে ওয়েপনটা তোমার কাছে নাই, সো আমি ওয়েপনটা প্রিন্ট করানো মানে কি এই স্কোরটা বাদ হয়ে যাও না, এভাবেই তো আমি সাবট্রাক্ট করতে পারি, ঠিক আছে না? লজিকটা বুঝছো? তো এই দেখো, এই যে এখানে দেখো সেম জিনিস, এই যে নট আলাদা বেজে নাই, তখনই আমরা নতুন আইটেম মানে যেটা নাই সেকেন্ডটার ভিতরে অটোমেটিক আমরা ফার্স্টটা থেকে নিয়ে যেতেছি, সিম্পল লজিক। দেন তোমার যে গেটার দেন, এটা ওটা ডান মেথড, একটু ইজি। তো আমি সেম এই যে দাও সেল ডট আদার গেট প্রাইস আর আদার ডট গেট প্রাইস, সো আমি এখান থেকে বড় ছোট করতে পারবো। আর এই মেথডগুলো কিন্তু তোমার অটোমেটিক কল হয়, এগুলো কিন্তু তোমার কল করা লাগবে না, এগুলো যে যখন এই যে এই অপারেটরগুলো দিবা না, এগুলো কিন্তু অপারেটর মেথড বলে, এই অপারেটর দিলে অটোমেটিক এগুলো কল হয়, বুঝছো? এগুলো কিন্তু তোমার প্রিন্ট করা লাগে না, এই অপারেটর এই যে যখন এই অপারেটর কল দিবা অটোমেটিক সে পাইথন বুঝে যাবে যে এখানে একটা গেট মেথড আছে, জিটি মেথড আছে, এটা কল হবে, তো এটা সে অটোমেটিক কল দিয়ে দিবে। ইকুয়াল আগার মতো সেলভ, এখানে আমি একটু এক্সট্রা মানে শর্টকাট মারছি আবারও, তোমার ওই যে শর্টেড, কারণ এখানে বলছে যে কোশ্চেনে ছিল যে তোমার এটা তোমার ইচ্ছা, এটা তোমার যেভাবে ইচ্ছা করো। আমি সেল ডট আইটেমস কি ল্যামডা, আমি একটু ল্যামডা ফাংশন ইউজ করছি, আর ওই যে শর্টেড ফাংশন ইউজ করছি। যে এক্সট্রা আছে ল্যামডা ফাংশনে বলে শর্টকাট ফাংশন, আর তোমরা একটু শর্টেডটা দেখে নিও, এটা ধরো একটু কোড রিডেবল, মানে শর্টকাট কোডের জন্য ইউজ করি আমরা। শর্ট করলে আমরা তো বিভিন্নভাবে শর্ট করা যায়, আমি আইটেমস এর নামগুলো দিয়ে শর্ট করব। ইজি টু ইউজ শর্টেড মেথড সার্চ দিবা, বুঝছো? শর্টেড মেথডে দুটো অপারেটর আছে, একটা হচ্ছে লিস্ট অথবা কিছু নেয়, একটা কি নেয়। কি মানে হলো যে তুমি যে লিস্টটা আছে এই লিস্টটারে কিসে মানতে, আমি তোমার একটা এক্সাম্পল দেখাই। ধরো আমার কাছে একটা ইয়া আছে, লিস্ট আছে এ সি ডি এফ, এটা তুমি শর্ট করবা, শর্ট করলে তোমার কি আসবে? এ বি তো নাই, আমি সাজিয়ে লিখি, এটা হবে না, এ সি বি এটা লেখ, ঠিক আছে? এটা না শর্ট করে তোমার কি আসবে? এ বি সি ডি ই এফ, এভাবে শর্ট হবে না। আমি কি করছি দেখো, শর্টেড ফাংশন সেল ডট আইটেমস, মানে এই লিস্টটা পাঠাইছি, শর্টেড সেল ডট আইটেমস মানে যে আইটেমস এর যে লিস্টটা ছিল ওটা পাঠাইছি। পাঠানোর পর যে একটা কি অ্যাট্রিবিউট আছে এখানে, বুঝছো? কি হইলো যে তুমি যে লিস্টটারে শর্ট করবে এটা তুমি কিভাবে শর্ট করবে এটা বুঝাই। দেখো কিতে আমি কি দিছি? ল্যামডা দিছি। এই কির ভিতরে তুমি যদি একটা ডেফ ফাংশন, এখানে তোমার ফাংশন পাস করাইতে পারবা, মনে রাখো কিতে তুমি অল টাইম ফাংশন পাস করাবে, এখানে যে কোনো ফাংশন মেইন ম্যাপ সাম, আমরা বিভিন্ন টাইপের ফাংশনে কিতে পাঠাই। এই ধর্ম এই রুলস অনুযায়ী এই আইটেমস যে লিস্টটা আছে ওটা শর্ট হয়। তো আমি যখন পাঠাইছি কি ল্যামডা ফাংশন, ল্যামডা এক্স, এটা তোমার ল্যামডা ফাংশন জানো আই থিঙ্ক, এক্স ডট নেম কোথা থেকে আসছে, আবার উপরে যাও নাম। সো আমি যে আইটেমস এর লিস্টটা আছে ওই লিস্টের আইটেমটা আমি কিসের মাধ্যমে শর্ট করতেছি? ডট নেমের মাধ্যমে, নেমগুলা দিয়ে। স্কোলস এর যে আমি যে নামগুলা নিছি, এই যে স্টেট শর্ট, ফায়ারবল স্কোল, এই দুটো নামের নামগুলা নিয়ে আমি শর্ট করছি। দেন আমি আদার যে সেকেন্ড অবজেক্ট আছে সেটার জন্য আমি শর্ট করছি, সেম ফর্মুলা। যদি সমান হয় দেন ট্রু পাঠাবে, সমান না হলে ফলস পাঠাবে, শেষ। আর এসটিআর মেথডটা আগেরটার মতো, শেষ। এবার আমি এক্সাম্পলটা দেখো, আমি আবারও দেখাইতেছি। সো আমার সবগুলা ক্লাস করে হয়ে গেছে, শর্ট বানাইছি একটা, ফায়ারবল অ্যাড করছি, হ্যাঁ ঠিক আছে। এই যে ইনভেন্টরি 1 ইনভেন্টরি 2 প্রিন্ট করছি। যখন আমি এটা প্রিন্ট করাবো, ইনভেন্টরি 1 বড় নাকি ইনভেন্টরি 2 বড়? ইজ ইকুয়াল দিয়ে আসবে, সরি এই যে গেটার দেন প্রাইস গেলাম, দেখো এখানে আমার ইনভেন্টরি 1 এর প্রাইস কত? 105। একশো আর 5, সুতরাং 100 বড়, 100 আর 150 ছোট না, ছোট টু রিটার্ন করবে। আর দুটো কি সমান? এই দুটো কি সমান তোমার ইনভেন্টরি 1 আর ইনভেন্টরি 2? ইনভেন্টরি 1 আছে দুইটা আইটেম আর ইনভেন্টরি 2 আছে একটা আইটেম, দুটো কি সমান? সমান না। আমি দেখো এখন যদি আমি আবার ইনভেন্টরি 2 তে যদি আমি একটা আইটেম যোগ করে দেখো তো, দেখো 2 আসছে, আর এখানে কিন্তু 0 হয়ে গেছে, কারণ আমার ফার্স্ট আইটেম সেকেন্ড আইটেম দুটো সমান হয়ে গেছে।
তো আমি এটা কমেন্ট আউট করে দিই। আর লাস্টের মেথডটা দেখো, এই যে ইনভেন্টরি 3, আমি দুটো অবজেক্ট বিয়োগ করছি, রুলসটা বুঝাইছি। ফার্স্টেরটাই আছে আমার দুইটা আইটেম, একটা আইটেম, প্রথম দুইটা ভিতরে সর্ট আর একটা স্ক্রল আছে, আর নিচেতে জাস্ট স্ক্রল আছে। সুতরাং বাদ হবে কোনটা, স্ক্রলটা। তো আমার কোনটা রিটার্ন করবে, ওয়েপনটা রিটার্ন করবে কি স্টিল সর্ট, ঠিক আছে না? বুঝছো? দেখো সুন্দরভাবে অ্যান্সার করে দিয়েছি কিন্তু আমরা। ফার্স্ট কোশ্চেন সম্পর্কে কেউ কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এনিওয়ান যে বুঝো নাই ফার্স্ট কোশ্চেনটা? আমি তো পুরো স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিভাবে স্ট্রাকচার ওয়ে তুমি সলভ করবা বুঝিয়ে দিছি কিন্তু। দেখি আমরা আধা ঘন্টায়, আমি সবগুলো অ্যান্সার দেওয়া আছে, আমি জাস্ট তোমাকে একটা কোশ্চেনের আইডিয়ার জন্য এই সেশনটা নেওয়া আর কি, যে মিডে কি টাইপের কোশ্চেন আছে। এই টাইপের কোশ্চেন কিন্তু মিডে মাস্ট আসবে। দেন আমি একটা অ্যাবস্ট্রাক্ট থেকে একটা কোশ্চেন সলভ করা দেন পরে। সবাই যদি তাও এই যে সেকেন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, সেম টু সেম, এটা আরো সোজা, তুমি কোড দেখলে বুঝবা। এই যে বুক আইটেম, লাইব্রেরি আইটেম, সেম প্যাটার্নের কাজ করছে। তোমরা এই কোডগুলো দেখো, আমি এই যে রেন্ট আইটেম, অ্যাড আইটেম, রেন্ট আইটেম, একটু লজিক লাগাতে হবে জাস্ট, ইফ এলস ছাড়া কিচ্ছু না। পেমেন্ট প্রসেসিং সিস্টেম, এটার ভিতরে কি ইয়ে আছে, অ্যাবস্ট্রাক্ট আছে? আচ্ছা ঠিক আছে, এটাই দেখাই। এটার ভিতরে তোমার না, এটা না, এত কিছু দেখা দেখে মিরর কোশ্চেন সলভ করে। আচ্ছা, কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, তো ওইটা সবাই বুঝতে পারছো কি না? ফুল ডিসঅ্যাপয়েন্টেড, এতগুলো পোলাপান, যা যা ইচ্ছা তা, আমি আমার ক্লাস করি। আচ্ছা ঠিক আছে, আমাদের এখন হচ্ছে কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম মিড, এরা আগের প্রাইমেস্টার মিডে আসছে, বুঝছো? সো এটা নিলে মোটামুটি আমরা আইডিয়া পাবো। এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ আছে প্লাস সবগুলাই আছে। ফার্স্ট আমরা চিন্তা করি, এটা আমাদের শেষ কোশ্চেন, আর বাকিগুলো আমি কোডগুলো দিয়ে দিতেছি, আর কোডগুলো সবগুলো আছে, কিছু কিছু কোড সলভ দেওয়া আছে, কিছু কিছু দেওয়া নেই। তো তোমরা কোডগুলো যদি দেখে দেখো, প্র্যাকটিস করো বুঝে বুঝে, আই থিংক ইউ উইল বেটার পারফর্ম ইন দা মিড টার্ম এক্সাম। ফলত আমি যদি এই কারণ আমি এই দুটা কোশ্চেন সলভ করলে অটোমেটিক হোল ওভারভিউ আইডিয়া এসে সবগুলো সেম এ টু জেড, বুঝছো? এগুলোর ভিতরে সব ইউজেস আছে, সবগুলো ইউজেস আছে, লজিক টজিক তোমারই বসাইতে হবে, এটা তো আমি বসাতে পারবো না। আচ্ছা বলি, এখানে আমাদের কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে হবে। কোর্স ম্যানেজমেন্ট সিস্টেমে কি আছে, আমাদের রিকোয়ারমেন্টস গুলো কি? আমার ফার্স্টে তোমার কোশ্চেন অ্যানালাইজ করতে হবে। এখানে আমি একটু সোজা করে দিচ্ছি, অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস, বুঝছো? আমাকে প্রথমে বলে দিয়েছে অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস পারসন। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো যেগুলা, এটা ওয়ান কাইন্ড অফ, আর একটা ব্লুপ্রিন্ট টাইপের ক্লাস, যেগুলো আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু ওখান থেকে আমি ওই জিনিসগুলো ধার করতে পারবো। আমরা যখন লাইভ ফার্স্ট কোশ্চেনটা তৈরি করছিলাম, ওখানে যে আইটেম গুলো দিয়েছিলাম গেমের, আইটেমস একটা প্যারেন্ট ক্লাস ছিল, কিন্তু আমরা আইটেম ক্লাসকে মডিফাই করতে পারতাম। এটা একটা মানে আমার রুলস হইতো না, আমার একটা পারফেক্ট ব্লুপ্রিন্ট হইতো না, আমার এমন একটা ব্লুপ্রিন্ট লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা জিনিস আছে, তালা আছে, এই তালাটা দেখা বানাইবা, কিন্তু এই তালাটা কপি করতে পারবা, তালাটা ভিতরে মডিফাই করবা না। অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হচ্ছে ওরকম, আমার কাছে একটা মানে ব্লুপ্রিন্ট থাকবে, কিন্তু আমি ব্লুপ্রিন্টটা চেঞ্জ করতে পারবো না, কিন্তু ওই ব্লুপ্রিন্ট থেকে আমরা জায়গাটা টানিতে পারবো। কপি করো, সমস্যা নেই, ব্লুপ্রিন্ট চেঞ্জ করা যাবে না। এটা হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো আমার বলছে কি, প্রথমে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকবে পারসন, অ্যাট্রিবিউটস কি, নেম, এজ, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে একটা, সেম একটা মেথড আর ক্লাস, এগুলো আমি কখনো চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করলে আমার কি আসবে, এরর আসবে কিন্তু। তো এটা হলো আমার ফার্স্ট লজিক। তো আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকবে কি, পারসন। দেন আমাদের কি থাকবে, একটা ডিরেক্ট ক্লাস। এখন এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে যে পারসন তো যে কোনো পারসন, ছেলে মেয়ে স্টুডেন্ট যে কেউ হইতে পারে, টিচার হইতে পারে। তো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে আমার কিছু ডিরেক্ট ক্লাস আসবে। এগুলো কি আসবে আমাদের, একটা হচ্ছে আমাদের স্টুডেন্ট আর একটা টিচার। এখন দেখো স্টুডেন্টে আছে কি, আমাদের এনরোল কোর্সেস, ডিকশনারি, কোর্স কোড টু গ্রেড, এটা আমি দেখা রাখছি। মেথড থাকবে কি, এনরোল কোর্স, আপডেট গ্রেড, বুঝছো? আর এই মেথড গুলো যেগুলো আছে তোমার, যে নেম, এজ, অ্যাবস্ট্রাক্ট মেথড, গেট ডিটেইলস, এগুলো কিন্তু অটোমেটিক তোমার স্টুডেন্ট ক্লাসে অটোমেটিক ড্রাইভ হয়ে যাবে, কারণ আমরা সুপার মেথড ইউজ করবো, আমরা কিন্তু ইনহেরিটেন্স করবো ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে। সো অটোমেটিক এগুলো আসতে পারবো। টিচার অ্যাজ ওয়েল সেম,
ওভাররাইড গেট ডিটেলস। এবার একটা তোমার জিনিস বলি, এটা মাথায় রেখো, আমাদের যে মেইন অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা থাকে, আমরা ওইখানে যে ক্লাসটা তৈরি করবো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা, ওইখানে আমরা এডিট করতে পারবো না, কিন্তু আমরা ওভাররাইড করবো। এটাকে বলে মেথড ওভাররাইডিং বলে। মানে আমার কাছে একটা ক্লাস আছে, আমি ওই ক্লাসটা ভিতরের দিকে চেঞ্জ করতেছি না, কিন্তু যে ক্লাসের ভিতরে যে মেথডটা আছে, আমি একটা অন্য ক্লাসে বসে ওই মেথডটারে ওভাররাইড করতে পারবো। কথাটা বুঝতে পারছো আমার? এখানে তুমি ভালো করে খেয়াল রাখো, এই যে ওভাররাইড গেট ডিটেলস, এই গেট ডিটেলস কোথা থেকে আসে দেখো তো, এই গেট ডিটেলস কি এখানে আছে না? আমি এখানে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি যদি আরেকটা মেথড নাম দিই, সেম নামে খুলি আরেকটা ক্লাসের ভিতরে, দেন আমি কিন্তু অটোমেটিক এটা ওভাররাইড করতে পারবো। এই লজিকটা মাথায় বুঝছো? আমাকে একটু বলো। আচ্ছা ঠিক আছে, সো আমরা এটা হলো আমার মেইন লজিক। আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এরকম না ক্লাস যেটা ভিতরে ক্লাসগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এখন আমি একটু কোডগুলো আমি এক্সপ্লেইন করি লাইন বাই লাইন। দেখো, সো এখানে আমাদের এই যেটা তোমরা জানো, এটা যে আমরা এটা মুখস্থ জাস্ট, এটা ইম্পোর্ট করছি আমরা। এবিসি ক্লাস আছে, আমরা এবিসি ক্লাস থেকে আমরা মানে এবিসি মেথড আছে, এই মেথড থেকে আমি দুটো ক্লাস ইম্পোর্ট করছি, এবিসি আর অ্যাবস্ট্রাক্ট মেথড। ঠিক আছে, তোমাদের মিডিয়ার পরে আমি একটু পরে বলতেছি। দেখো এই যে আমরা একটা এখানে ইনহেরিট করব কাছ থেকে, আমরা এই এবিসি ক্লাসটা ইনহেরিট করছি আমরা পারসন, কারণ এটা আমার নট মডিফাইবল, এটা আমরা মডিফাই করতে পারবো না, এটা যা আছে তাই। নেম এজ আমরা দেখছি, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল। এই যে @abstract মেথড, দেখো তোমরা মিডিয়ার পরে তোমার একটা নতুন জিনিস শেখানো হবে, সেটা হচ্ছে ডেকোরেটর। এটা তোমাদের মিডিয়ার পরে শেখাবে, তখন আমি যদি আবার ওপির ক্লাস নেই ইনশাআল্লাহ আমি তোমাদের তখন ইন ডিটেইলস ডেকোরেটর সব কিছু দেখাই দিব। যখন একটা মেথডের উপরে এই যে অ্যাবস্ট্রাক্ট এই ডেকোরেটর দেয়, অটোমেটিক এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে যায়, বুঝছো? এটা এখন জাস্ট মাথায় রাখা, কিছু লাগবে না। যখন তোমার একটা মেথডের উপর, মেথড মানে তো ফাংশন, ক্লাসের ভিতরে ফাংশনকে মেথড বলা হয় আর কি, মাথায় রেখো। তো আমরা মেথডের উপর যদি অ্যাবস্ট্রাক্ট এই ডেকোরেটর ইউজ করি, তখন অটোমেটিক এটা আমার আর এখানে পাস দেওয়া আছে, এখানে কিন্তু তুমি কোনোদিন কোনো কোড লিখবা না। আর আজকের যে ক্লাসটা আছে, এই কোডটা দেখানোর পর আমি তোমাদের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখাবো। আচ্ছা ঠিক আছে, যে বড় বড় প্রজেক্টে কিভাবে এগুলো ইউজ হয়। আই থিঙ্ক তোমাদের এটা প্রজেক্ট ওপি যখন প্রজেক্ট তৈরি করতে যাবে, একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং আসবে। এবং আমি আমার প্রজেক্ট থেকে দেখা যায়, আমার প্রজেক্টে নাই, কিন্তু তোমার ওপেন সোর্স প্রজেক্টগুলো থেকে দেখাবো আর কি, যেগুলো কিভাবে ইউজ হয়। সো ইউ উইল গেট দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো এগুলো আছে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমি তৈরি করছি, এটার ভিতরে কোনো ইস্যু নাই। দেন বলছে আমাদের স্টুডেন্ট ক্লাস তৈরি করতে হবে। আমি স্টুডেন্টে যাই, আচ্ছা ঠিক আছে, এই হলো স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট আমি কোশ্চেন আবার পড়ি। আমার স্টুডেন্ট বলছে কি আমাদের, হ্যাঁ আমি তো এরা জানি যে আমার স্টুডেন্ট ক্লাসটা আমার ইয়া থেকে ইয়া হবে আর কি, একটা ক্লাস থেকে ইয়া হবে, ডেরাইভ হবে। তো আমি ফার্স্টে একটা ক্লাস থেকে আমি ডিরেক্ট করে ফেলছি, নো ইস্যু। আর এগুলাই যে নেম এস, এই দুটা কিন্তু আমি এই যে আমার একটা ক্লাস থেকে পাইছি, কিন্তু ঠিক না, এখান থেকে পাইছি। এন্ড আমার স্টুডেন্ট আইডিটা আমার নতুন, এটা তোমার মেইন কোশ্চেনে আছে আর কি, এখানে নাই। আমার যে আমি কিন্তু কোশ্চেনগুলো থেকে একটু সুন্দর মতো কোশ্চেন সাজানো, ওখান থেকে তুমি পাবা স্টুডেন্ট আইডি, ওখান থেকে নেওয়া কিন্তু, বুঝছো? সো ওখান থেকে ওগুলো নেওয়া আছে। দেন তোমার সুপার এই যে নেম এস, এটা কিন্তু এক মুখস্থ, যেগুলো আমার কমন আইটেম থাকবে সেগুলো আমরা জাস্ট আপার ক্লাস অথবা বেস ক্লাস থেকে নিয়ে নিব। দেন আমরা এই যে নিচে সেল ডট আইডি রাখছি। এন্ড ডট কোর্স, এখানে বলছি কি ডিকশনারি ইউজ করব, কোর্স কোড জেনারেট, মানে আমরা যে ডিকশনারি থাকবে এখানে আমার কি থাকবে, আমাদের এখানে থাকবে আমাদের কোর্স কোড, আর হচ্ছে আমার গ্রেড থাকবে। মানে আমার কোর্স কোড ধরো ডিএস এক, এটার আমার গ্রেড কত পাইছো, এ পাইছি, এরকম ভাবে আমার ডিকশনারিটা ফর্ম হবে, বুঝছো? সবগুলা কোর্স এরকম একটা ফর্ম হবে। আচ্ছা ঠিক আছে, এবার পজিটিভ আমার কি মেথড আছে, এনরোল কোর্সেস, আপডেট কোর্সেস। সো আমরা এনরোল কোর্সেসটা দেখি। এনরোল কোর্সেস মানে হলো যে আমি যদি একটা কোর্স কোড পাঠাই, অটোমেটিক এটা আমার এনরোল হয়ে যাবে ওই কোর্স কোডের অনুযায়ী। এবার দেখো আমি কি করছি, দেখো প্রথমে আমার যখন এইসব কোড লাগবে তোমরা চিন্তা করবে একটু, মানে ভালোর জন্য হবে মেথড
মানে টাইপ চেকিং, মানে চেকিং হলো আমি চেক করবো ঠিক আছে আমার ফার্স্টে আছে কিনা, প্রথমেই ভ্যালিডেশনটা করে নিবা তো বেটার হয় তোমার জন্য। যেমন ইফ কোর্স কোড নট ইন সেল ডট কোর্সেস, আমি প্রথমে চেক করতেছি যে আচ্ছা ঠিক আছে আমি যে কোর্স কোডটা নিতে আছে এটাকে আমার ওই এন কোর্সের ভিতরে আছে কিনা, বুঝছো? আছে নট ইন, সরি আমি বলছি আছে কিনা বা নাই, এখানে বলছে নট ইন, যে না থাকে, না থাকলে কি করছে সেল ডট কোর্স ডট ইকুয়াল নান, নো গ্রেডিং ইনিশিয়ালি, আমরা তো ফার্স্টে তো কোনো গ্রেডিং থাকবে না, থাকবে? তুমি চিন্তা করো যখন আমরা ফার্স্ট সেমিস্টারে মানে ট্রাইমেস্টারে এখনো কি আমরা মিড পরীক্ষা দিছি আমাদের কি গ্রেড আসছে? আমরা জাস্ট এনরোল করছি, যে আমরা যে ভার্সিটিতে যাওয়ার সময় আমরা যে ইউকেএম থেকে এনরোল করি না, এনরোল করছি, সো আমরা এটাকে নান হিসেবে রেখে দিছি। আর সেলফ ডট এনরোল কোর্সেস এটা তো তুমি জানোই যে ডিকশনারি এগুলো পড়ে আসছো না, ডিকশনারি কিভাবে ইউজ করতে হয়, কোর্স কোড ইকুয়াল নান জানোই, প্রিন্ট করছি যে আচ্ছা ঠিক আছে এটা সুন্দর, আর যদি না থাকে তাহলে এনরোল অটোমেটিক আছে দিয়ে দিছি, এটা কোনো ইজি না। এনরোল কোর্স ইজি, এটা এক লাইনে করে দিছি, কিন্তু মেইন লজিক এই লাইনটু শেষ। আপডেট গ্রেড, এবার কি করবো দেখো তো, এবার সেম জিনিস কিন্তু এবার আমি ইউজ করতেছি কি ইফ কোর্স কোড ইন সেল ডট এনরোল, আমি চেক করছি আবারও যদি আমার কোর্স কোডটা থাকে, সিম্পলি আমি নানের জায়গায় গ্রেড বসাইছি, গ্রেডটা কিন্তু এখানে গ্রেড বসাইছি, আর বাকি তুমি প্রিন্ট করলে করো না করলে নাই তোমার ইচ্ছা, আমি সুন্দর প্রিন্ট করছি যে গ্রেড রাখার পরে শেষ। চাইল্ড লাইন কিন্তু মিডে আসছে কিন্তু করছি, এই দুটো মেথড লেখা কয় মিনিট লাগছে। এবার একটা মেইন জনে আছে, এবার হলো তোমার অ্যাবস্ট্রাক্ট মেথডের ইউজটা। আমরা কিন্তু একটা ক্লাস তৈরি করছিলাম, ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ হচ্ছে গেট ডিটেইলস, এটাকে আমরা ওভাররাইড করতে হবে। সো আমরা সেম নেমে, এই যে আমি বলি কিন্তু সেম নেমে ইয়া দিব, এখানে কিন্তু সেলফ আর সেলফের পদে কি আমি কিছু দিছি দেই না কিন্তু, কারণ কেন এখানে কি আছে নাই, কিন্তু সেম টু সেম থাকতে হবে। যখনই সেম টু সেম হবে তখনই অটোমেটিক এই মেথডটা অটোমেটিক ওভাররাইড হবে। যে ডিটেইলস দেওয়া মানে কি আমরা ইনফরমেশন নিব, তো এজ ইজ এর একটা সোজা কোর্স ইনফো, আমরা লুপ চালাইছি আইটেমস দিয়ে, ডিকশনারি লুপ চালাইছি, লুপ চালায় ধরো আমরা গ্রেড স্ট্রিং এগুলো রেখে আমরা প্রিন্ট করেছি। কে ডিটেইলস মানে কি আমরা জাস্ট সুন্দরভাবে প্রিন্ট করেছি, আর কিছুই করিনি, যে স্টুডেন্ট আইডি এজ ইজ, এটা অনেক সোজা। কথাটা বুঝছো? অ্যাবস্ট্রাক্ট মেথডের আমরা যে কোন জায়গায় ওভাররাইড করছি, সেম টু সেম নামে একটা নতুন ইয়ে খুলবা, দেন দিয়ে দিবে তোমরা, শেষ। তোমরা স্টুডেন্টের ক্লাস তৈরি হয়ে গেছে, দেখতে বড় হইতেছে কিন্তু বড় না। টিচার সেম, দেখো এই যে অ্যাসাইন কোর্স টিচার আইডি সেম, এই যে অ্যাসাইন কোর্স কোর্স কোড, ইফ কোর্স কোড নট ইন অ্যাসাইন কোর্স, আমি নাও রাখতে পারি, এমটি স্ট্রিং রাখতে একই কথা, আমি দুটোটাই দেখা দিয়েছি সেম। এবার অ্যাড স্টুডেন্টের কোর্স, এটা একটা নতুন মেথড, অ্যাড স্টুডেন্ট টু কোর্স। এখন দেখো যে মানে স্যার আছে, স্যারের ভিতরে কি আছে আমার অ্যাসাইন কোর্স আছে, ডিকশনারি, একটা কোর্স কোড আছে এবং লিস্ট অফ স্টুডেন্ট আছে। ধরো তোমার একটা কোর্স কোড আছে ডিএস 1501, লিস্ট অফ স্টুডেন্ট, এটা লিস্টের ভিতরে স্টুডেন্ট থাকবে। ইএলএমএস এর মতো চিন্তা করো, যখন তোমার নামে একটা স্যার অ্যাসাইন হয় তখন তোমার কি আছে, যে এগুলো অ্যাসাইন হয় না, ওই স্যারের নামে সবগুলো স্টুডেন্ট যায় না, আমরা এটা কিভাবে বানাবো দেখো, ইফ কোর্স কোড ইন সেল ডট অ্যাসাইন কোর্স, আগে তো চেক করতে হবে, প্রথমে বলছি কি আগে ভ্যালিডেশন করবে, বেটার কোড লেখার বেটার ওয়ে আর কি। তুমি প্রথমে চেক করবে আমি যে কোর্স কোডটা আছে, ধরো আমি তো এখন ডিএস 1501 করতেছি না, আমি কিন্তু এখন করতেছি কি ডিএস 2, অথবা ধরো তোমার অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স, আমি ধরো অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স আমার নাই, না থাকে তাহলে আমি এর স্কিপিং করবো, কোর্স কোড ইজ নট অ্যাসাইন টু এত। তোমার ধর খুব সময় ধরো হিমু স্যারে তোমার ইয়া নেই, ওপি নেই, সো আমাকে তো বলবো যে না ঠিক আছে কোর্স কোড এত এই স্যারকে ইয়া করা হয় নাই, অ্যাসাইন করা হয়নি, আমি স্যার নিতেছে ডিএস 1 অথবা ধরো তোমার পিডিএস, ওনাকে তো ওপি অ্যাসাইন করা হয় না, সো ওপি দেখাবে না। যদি অ্যাসাইন করা হয়, ধরো এখন ধরো তোমার ওপিটা তোমার হিমু স্যারকে অ্যাসাইন করা হয়েছে, যদি হয় তাহলে কোর্স কোড ডিএস 1501 ইজ অ্যাসাইন কোর্সেস, ওই অ্যাসাইন কোর্সের ভিতরে যদি থাকে, ঠিক আছে, থাকলে কি হবে, ধরো হিমু স্যারের নামে দেওয়া আছে ইফ স্টুডেন্ট নট ইন সেলফ অ্যাসাইন কোর্স, আবার ভ্যালিডেশন করবো আমি, আচ্ছা ঠিক আছে আমি এবার ওপি করতেছি, আমি এবার অ্যাডভান্স স্ট্যাটিক করতেছি, ঠিক আছে, কিন্তু হিমু স্যারকে ওপি দেওয়া হয়েছে, আমি ইএলএমএস এ গেলাম, হিমু স্যারকে ওপি দেওয়া আছে কিন্তু আমি অ্যাডভান্স স্ট্যাটিক করছি, কিন্তু আমার নামে ওপি অ্যাসাইন করা নাই, তাহলে কি আমি হিমু স্যারের ক্লাসটা নিতে পারবো ইএলএমএস থেকে?
যদিও নেওয়া যায় পাসওয়ার্ড দিয়ে, কিন্তু ধরো ভালো সিস্টেম হলো, আমি কি নিতে পারবো? কারণ আমার নামে আমি তো ওপি নিতেই আসি না। ফার্স্টে চেক করতেছি কি, আমি ফার্স্টে চেক করতেছি আমার স্যারের যে কোর্স কোডটা আছে ওই কোর্সটা আমার ওই স্যারের নামে অ্যাসাইন করা হয়েছে কিনা। সেকেন্ড আমি কি করতেছি, সেকেন্ড হলো যে আমি ওই কোর্সটা নিছি কিনা। প্রথম দুইটা ইফ দিয়ে আমার ওইটাই চেক করতেছি। কিন্তু দেখো ফার্স্টে কি চেক করছি, ইফ কোর্স কোড ইন সেল ডট অ্যাসাইন কোর্সেস, প্রথমে করতেছি যে স্যারের নামে আছে ওই কোর্স কোডটা কি স্যারের নামে অ্যাসাইন করা হয়েছে কিনা। সেকেন্ড চেক করতেছি ইফ স্টুডেন্ট নট ইন সেল ডট অ্যাসাইন কোর্স। আচ্ছা নাফিস কি আমার যে স্টুডেন্টটা, আমি যে স্টুডেন্ট, আমি কি এটা ওপেন নিতেছি? যদি না নেই, যে স্টুডেন্ট নট ইন বলছি, কিন্তু একই কথা, উল্টাপাল্টা দাও, ইন দাও বা নট ইন দাও। যদি করে থাকি তাহলে তো অটোমেটিক আসি, আর যদি না করে থাকি তাহলে কি করবে, অ্যাড করাবেন আমাকে। আমি যদি নিতে চাই অ্যাড করাবেন আমাকে। আমি কি বলছি যে অ্যাসাইন কোর্সটা আছে, এটার মধ্যে একটা কোর্স করতে থাকবে, লিস্ট অফ স্টুডেন্ট থাকবে, এটা লিস্ট থাকবে না। আমি কি দেখো এখানে কি করছি, সেল ডট অ্যাসাইন কোর্স, ওই কোর্স কোডটা দিছি ডিকশনারি ডট অ্যাপেন্ড স্টুডেন্ট, শেষ। আমি স্টুডেন্ট গুলো ওটার ভিতরে অ্যাড করে দিতেছি, বুঝছো এখানে। এবং স্টুডেন্ট ডট, এবার দেখো এই যে দুইটা ক্লাসের, একটা ক্লাস থেকে আরেকটা স্টুডেন্ট আমি কিভাবে কল দিচ্ছি দেখো, এটা মজার জিনিস। এখানে স্টুডেন্ট ডট, এখানে যে স্টুডেন্ট আসতেছে এই স্টুডেন্টটা কি তুমি বলতে পারবে এই স্টুডেন্টটা কি আসতেছে? এনিওয়ান এখন বলতে হবে, কিন্তু এই স্টুডেন্টটা কি বলো তো? আমি যে এই যে অ্যাড স্টুডেন্ট টু কোর্সেস, এই যে স্টুডেন্টটা আমি এখানে পাঠাইতেছি, এই স্টুডেন্টটা কি? না, এটা স্ট্রিং না, এটা সবাই ভুল করছে। আমার সবাই, আমি এই স্টুডেন্ট হলো একটা অবজেক্ট। তুমি দেখো আমার লিস্ট অফ স্টুডেন্টস, তুমি যখন একটা স্যারের আন্ডারে অ্যাসাইন হও কোর্সে, তোমার সম্পর্কে সব ইনফরমেশন থাকে না। ইউ আর জাস্ট অ্যান অবজেক্ট। তোমার অবজেক্ট মানে কি, স্যার যখন তোমাকে দেখবে তোমার এনরোল, তুমি কোন কোন কোর্সে আছো, তোমার আপগ্রেড গ্রেড, এগুলো এগুলো সব ইনফরমেশন, মানে স্টুডেন্ট যে তোমার এই যে এগুলো কিন্তু সব ইনফরমেশন স্যারের কাছে থাকবে। তো এখানে যে লিস্টটা আছে, যে লিস্ট অফ স্টুডেন্টস, এটা কিন্তু আমি কি পাঠাইতেছি, আমি একটা অবজেক্ট পাঠাইতেছি। তুমি দেখো আমি নিচে এক্সাম্পল দেখাই, স্টুডেন্ট 1, দেখো এই যে টিচার, এই যে অ্যাড টু স্টুডেন্ট, এখানে আমি কি পাঠাইতেছি, স্টুডেন্ট 1, এই যে এই স্টুডেন্টটা পাঠাইতেছি আমি। তো তুমি চিন্তা করতে হবে, ডিজাইনটা চিন্তা করো, কোড করো আগে, ডিজাইন চিন্তা করো। অ্যাড স্টুডেন্ট টু কোর্স, একটা স্টুডেন্টের যখন করি আমি তো শুধু নাম অ্যাড করাই না, নাম অ্যাড করলে তো আমি তার সম্পর্কে ইনফরমেশন নিতে পারবো না। আমি তাকে কি ইনফরমেশন নিব তার কাছে? তো আমি অল টাইম তার অবজেক্টর পাঠাবো, অ্যাড স্টুডেন্ট টু কোর্স। তো এখানে যে স্টুডেন্টটা আছে এটা হলো আমার কি, এটা আমার অবজেক্ট। এই যে স্টুডেন্ট 1 পাঠাইছি আমি, যে স্টুডেন্ট 1 এই স্যারের নামে অ্যাসাইন হয়েছে, বুঝছো? এই যে দেখো এই যে স্টুডেন্ট আমি অ্যাসাইন করছি, অ্যাসাইন কোর্স কোর্স কোড ডট অ্যাপেন্ড, কোর্স কোড ডট অ্যাপেন্ড, শেষ। এবং স্টুডেন্ট, এবার দেখো তুমি এই যে তুমি যখন একটা কোর্সে এনরোল হবা, তোমার কাছে আপডেট আসবে, স্যারের কাছে আপডেট যাবে না। দেখো স্টুডেন্ট ডট এনরোল কোর্স কোর্স কোড, এই যে তুমি এখানে স্টুডেন্ট থেকে কি এই যে এনরোল কোর্সটা অ্যাক্সেস করতে পারতাছো? এনরোল কোর্স কোথায় আছে দেখো তো, আছে এই জায়গায়, যে জায়গায় আছে। আমি এটাই বুঝতে চাইতেছি, এটা কিন্তু একটা ভালো কোশ্চেন ছিল। তুমি দেখো এখানে দুইটা ক্লাস, আলাদা আলাদা ক্লাস, আমি কিন্তু এক ক্লাস থেকে আরেক ক্লাসের মেথডে কল দিতে আসছি। কিন্তু রিয়েল লাইফ প্রজেক্টে কিন্তু এভাবে ইউজ হয়। আমি একটা ক্লাসের অবজেক্ট থেকে আরেকটা ক্লাসের ভিতরে কমিউনিকেশন করতেছি। দেখো স্টুডেন্ট ডট এনরোল কোর্স, তাহলে আমি অটোমেটিক এখানে এটা আপডেট করে দিতেছি, ঠিক আছে না? গ্রেড 9 কিন্তু এনরোল কোর্সটা আমি আপডেট করে দিতেছি, কিন্তু বুঝছো? আর বাকি লেখা, এনিওয়ান কোশ্চেনে নিয়ে একটু কনফিউজিং, কিন্তু তোমার এরপর ধরো প্র্যাকটিস করলে হয়ে যায়। এগুলো তো জাস্ট চিন্তা করবা, যাচ্ছে ঠিক আছে আমি কোশ্চেন গুলো কিভাবে হয় আর কি।
আচ্ছা ঠিক আছে। তো আমরা পরে আগাই। এবার গ্রেড স্টুডেন্ট আমাদের, এই লজিকটাকে চিন্তা করতে পারতাছো? যখন একজন স্যার গ্রেড করে তখন কোথায় আপডেট হয় বলো তো? স্টুডেন্টের ইয়াতে না? অ্যাজ ইউজুয়াল দেখছো এখানে যে স্টুডেন্টটা পাঠিয়ে দিয়েছে এটা আমাদের ওই ইয়ারটাই যাইতেছে আমার কি বলে আমার স্টুডেন্ট অবজেক্টটা। ইফ কোর্স কোড ইন ওই কোর্সটা কোথায় থাকে, ইফ স্টুডেন্ট ইন অ্যাসাইন কোর্স, আমি দুটো চেক করছি, স্টুডেন্ট ডট আপডেট গ্রেড কোর্স কোড আর গ্রেড, দেখছো এখান থেকে আপডেট হয়ে যাচ্ছে। রিলেশনটা বুঝছো যে আমি এক ক্লাস থেকে আরেক ক্লাস আপডেট করতেছি কিভাবে? এটা হচ্ছে ওপির মেইন খেলা। যখন তুমি একটা প্রজেক্ট বানাবা তোমার তোমার ফার্স্টে কোড লেখা থাকে, তোমার চিন্তা করতে হবে যে একটা ক্লাসের মেথডের সাথে আরেকটা ক্লাস মেথড রিলেটেড কিভাবে, আর গেট ডিটেইলস ইজি। তো দেখছো এখানে আমি যদি রান করাই ইজিতে সুন্দরভাবে সবাই শিখেছে। দেখো এটা লজিক নিয়ে কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ক্লাস আচ্ছা সবাই বুঝছো না? তোমার তোমার যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে আস করতে পারো এখানে, আর বাকি কোশ্চেন গুলো কিন্তু তোমার এই টাইপের প্যাটার্নই ফলো করে, বুঝছো? সব এই টাইপের সেম প্যাটার্ন ফলো করে, বুক রিটার্ন সবগুলো সেম 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 অ্যাজ ইউজুয়াল সেম, তার জাস্ট এক জায়গায় একটা দুটো লজিক লাগাইতে হয়। এবার আমার সামান্য সলিউশন দেওয়া আছে, তোমার যদি কোনো প্রবলেম ট্রেসিং টাইপের প্রবলেম অথবা থাকে আমাকে আস্ক করতে পারো, আমি এগুলো অ্যানালাইজ করে অ্যান্সার দিয়ে দিই। ট্রেসিং টাইপের যদি কোনো কোশ্চেন থাকে যে ভাই অথবা আমাকে গ্রুপে পাঠাও, আমি সলভ করে দিই। কেউ কোনো কোশ্চেন নেই? হয় বুঝছো প্রিপারেশন কি ভালো ওপির? হ্যাঁ তাহলে ধর আমি ক্লাসটা কি মানে এখানে শেষ করতাম আর কি। কারণ আমি তোমার আমার মেইন গোল ছিল কি আমি দুইটা প্রবলেম থেকে তিনটা প্রবলেম করাবো এবং এগুলো কিভাবে ডিজাইন হয়েছে ওগুলো আমি লজিকটা দেখাই দেবো। তুমি দুই তিনটা পারলে সবগুলো ইজিলি পারবা, বুঝছো? দুই তিনটা পারলে সবগুলো, এগুলো সব সেম প্যাটার্নের কোশ্চেন। আর যে যে সম্পর্কগুলো বুঝেছি না, এভাবেই ট্রেসিং প্রবলেম আসে, যে তোমার ম্যানুয়াল ট্রেস আউটপুট ট্রেসিং যেগুলো আছে আর কি। তোমাকে এই কোডটা দিয়ে যে এগুলো যদি বুঝে থাকো আই থিঙ্ক ইনশাআল্লাহ তোমার সমস্যা হবে না। তো আমি আর 2 মিনিট অপেক্ষা করবো, তোমাদের কোশ্চেন থাকলে বলো, তাহলে ধরো আমি আজকের জন্য ক্লাসটা তাহলে এখানে শেষ করে দিব। মুশফিক অনেক
আচ্ছা, অল টাইম তোমার এই মিডের আগ পর্যন্ত তোমার ইয়া তো পাবা, হ্যাঁ, কি বলে, গ্রুপে মেসেজ দিতে পারো কোনো প্রবলেম নিয়ে, ওখানে আমি সলভ করে দেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ, যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে। আর আজকের ক্লাসের যদি ভালো লেগে থাকে একটা ফিডব্যাক দিও। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো, আমি গ্রুপে দিয়ে দেবো, সবগুলো গ্রুপে আমি দিতেছি সবগুলা। তুমি ওখান থেকে দেখতে পারো, এখানে ডিটেলসে কমেন্ট সহ দেওয়া আছে, তো তুমি এগুলা অ্যানালাইজ করে পড়তে পারবা। আর গ্রুপে একটা ফিডব্যাক দিয়ে দিও, কারণ ফিডব্যাক গুলা আমার নেক্সট ক্লাসগুলো নিতে আমার মানে ভালো উপকার হয়। সো আই অ্যাপ্রিশিয়েট ইউর ফিডব্যাকস। সো ফিডব্যাক দিলে আমার জন্য অনেক ভালো হবে আর কি, বুঝছো? মুশফিক, মেসেজ দিলি রেকর্ড করা হয়েছে কিনা। হ্যাঁ ইয়া মুশফিক, রেকর্ডটা অফ করে দাও। আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত আর কি, তাহলে আমি সলিউশনটা দিয়ে দিতেছি, আর তোমরা ওখান থেকে ওগুলো দিয়ে দেওয়া কোশ্চেনটা আমাকে বললো আর কি। মানে ক্লাস এই পর্যন্ত অফ রাখলাম আর কি, আমি বেসিক কিছু দেখাই দিচ্ছি, আর আমার যে সলিউশনগুলো আমার আছে ওগুলো আমি দেখাই দিব, মানে দিয়ে দিব কোডে। হ্যাঁ, আমি ওখানে আমি গিটহাব লিংক দিয়ে দিচ্ছি আর কি, তো ওখান থেকে ডাউনলোড করে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাখি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর গ্রুপে তো আছে, গ্রুপে প্রবলেম দেখালে ওখানে সলভ হবে। অ্যাক্টিভ। সেটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি, আল্লাহ হাফেজ। প্রবলেম হলে বলবা।